নিরাপত্তায় থাকা পুলিশ কর্মীকে মারধরের অভিযোগ উঠেছিল ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের ছেলের বিরুদ্ধে। তিনি সঙ্গে থাকায় মামলাও রুজু হয় তাঁর বিরুদ্ধে। হুমায়ুন কবিরের ছেলে গোলাম নবীর বিরুদ্ধে হুমায়ুনের পার্সোনাল পুলিশ সিকিউরিটিকে মারধর করার অভিযোগ উঠেছে। হুমায়ুন কবিরের ছেলে বেলডাঙ্গা ২ নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ গোলাম নবী আজাদ ওরফে রবিন আর তারপরই রবিবার সেই পুলিশ সিকিউরিটি শক্তিপুর থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনায় অভিযোগ দায়ের হতেই হুমায়ুন কবিরের ছেলেকে আটক করে শক্তিপুর থানার পুলিশ। এরপর কার্যত রুদ্র মূর্তি ধারণ করলেন হুমায়ুন কবির। তিনি বললেন, যখন এসপিকে ঘিরবো সেই দিন এসপি বুঝে যাবে কার সাথে খেলতে যাচ্ছ। বৃহস্পতিবার ১ জানুয়ারি মুর্শিদাবাদের এসপিকে ঘেরাও করার কথা আগেই জানিয়ে দিলেন হুমায়ুন কবির। থানায় ঢোকার মুখে হুমায়ুন জানান, যখন এসপিকে ঘিরবো বুঝবে মুর্শিদাবাদে কার সঙ্গে খেলছে। কি বলছেন হুমায়ুন কবির শোনাবো। সিসি ক্যামেরাতে লোড করা আছে, প্রমাণ দেওয়া হবে। আর যেদিন এসপিকে ঘিরবো সেদিন এসপি বুঝে যাবে মুর্শিদাবাদকে কার সঙ্গে খেলতে যাচ্ছে। ঘরে আমাকে সিকিউরিটি উইদাউট পারমিশনে আমার অফিস ঘরে ঢুকে মারতে গিয়েছিল। তার জন্য ছেলে তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। তার জন্য যদি পুলিশ যায়, পুলিশ অ্যাকশন করুক। আমি মুর্শিদাবাদের পুলিশকে বলছি তো ওই বৃহস্পতিবার 12টার সময় ঘিরবো, ঘিরে এর জবাব নেব যে আমার বাড়িতে পুলিশ কি কারণে গিয়েছে, উইদাউট নোটিশে কেন আমার বাড়িতে পুলিশ গিয়েছে, তার জবাব দিয়ে নেব। বিরুদ্ধে তো আগেও অভিযোগ করেছে। হ্যাঁ, এরা এত অসহযোগিতা করে। আমি একে চেঞ্জ করে দিতে বলেছিলাম। আইসি বহরমপুরকে জিজ্ঞেস করেন, বলেছিল চেঞ্জ করবো। আর রাজা বাবুকে জিজ্ঞেস করেন, যিনি আছেন আই সাহেব, তিনাকে বলেন এনাদের এত ফোর্সের ক্রাইসিস, বাধ্য করে ওদেরকে আমাদের সঙ্গে রেখেছে। আর তারা এত ঔদ্ধত্য তাদের, আমার ঘরে ঢুকে আমাকে চেঞ্জ করছে, আমাকে উল্টি মারবে এরকম অবস্থা। সেখানে আমার ছেলে দেখে তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। প্রমাণ হলে সিসি ক্যামেরাতে লোড করা আছে, প্রমাণ দেওয়া হবে। আর যেদিন এসপিকে ঘিরবো সেদিন এসপি বুঝে যাবে মুর্শিদাবাদকে কার সঙ্গে খেলতে যাচ্ছে। যদিও পরে থানা থেকে বেরিয়ে অনেকটাই শান্ত দেখায় হুমায়ুন কবিরকে। তিনি জানান, এসডিপিও থানার আইসির সঙ্গে শান্তিপূর্ণ আলোচনা হয়েছে। তিনি যখন শুনেছিলেন হঠাৎ করে তাঁর বাড়িতে পুলিশের গাড়ি ঢুকেছে, তখন উত্তেজনার মুহূর্তে তিনি এসপিকে ঘেরাওয়ের কর্মসূচির কথাও জানিয়ে দিয়েছেন। সেই কর্মসূচি তিনি করছেন না। তার ছেলের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা হচ্ছে। একজন আইনজীবী এসে ছেলেকে জামিন দিয়ে নিয়ে যাবেন। এমনকি পুলিশের সক্রিয়তা নিয়েও হুমায়ুন বলেন, উপর মহলের নির্দেশে পুলিশকে কাজ করতে হয়। কি বলছেন হুমায়ুন কবির এই নিয়ে শোনাবো। ইন দি টাইম এই জুম্মা খান এর জঙ্গিপুরে বাড়ি, প্রতি মাসে 8 দিন করে বাড়ি যায়। ও আজকে এসছে, আর ও সঙ্গে সঙ্গে বলা নাই কওয়া নাই। ও আমার 100 মিটার দূরে আলাদা একটা বাড়ি আছে, সেই বাড়িতেই সিকিউরিটিরা থাকে। একজন আমার বাড়িতে থাকে নিচে, আর বাকিরা ওখানে থাকে। ড্রাইভার ওখানে থাকে, কেউ হঠাৎ করে গেস্ট আসলে থাকে। কালকে মেদিনীপুর থেকে 3-4 জন এসছে, করিমপুর থেকে 3-4 জন এসছে। ওই বাড়িতে আমার থাকার জায়গা আছে, তাদেরকে থাকতে দিয়েছি। ও উইদাউট পারমিশনে আমার ঘরে ঢুকে গেছে। ঢুকে ও বলছে যে স্যার বাড়ি যাবো। বললাম আজকে বাড়ি যাওয়া হবে না, বাইরে যাও। যেই বলেছে, কেন স্যার আমি বাড়ি যাব না, মানে অধিকারে হয়ে গেছে আর কি। একটা সিকিউরিটি ডিউটি করছে, আমি বলছি বাইরে যাও। আমি আমার ছেলের সঙ্গে কথা বলছি, ও তেড়ে যেন আমাকে চেঞ্জ করছে, কেন বাড়ি যাব না। আমি ভদ্রভাবে বলছি তুমি বাইরে যাও। তারপরেও সে শুনতে চাইছে না। তখন একটা ধাক্কা দিয়ে তাকে বের করে দেওয়া হয়েছে। তারপরে সে এখানে এসে কমপ্লেন করেছে। আধিকারিকরা যেটা ভালো বুঝবে করবে। আমার ছেলেকে নিয়ে এসছে, ছেলেকে তার বিরুদ্ধে যা করবে, আমার বিরুদ্ধেও যদি কিছু হয় আমি আইনের দ্বারা সেটা, দীর্ঘদিন সিপিএমের মোকাবেলা করে এসেছি। আজকে আবার শাসক দলের বিরুদ্ধে গেছি। এসব ছোটোখাটো হবে, এসব আমার অভ্যস্ত আছে 43 বছরের রাজনীতিতে। এসব আমি ভয়ও পাই না, কাউকে ভয় দেখাতেও চাই না, আমি কোনো ভয়ও পাই না। হুমায়ুন তো ছেলেকে তো এখনো পুলিশ আটক বলছে, ও কি অ্যারেস্ট করবে এবার এরকম কিছু কি আপনি ভেতর? সেটা পুলিশের, আপনি ওয়েট করুন, কিছুক্ষণ পরে জানতে পারবেন যে কেস একটা হচ্ছে এবং সেটা বেলেবল সেকশন। তাকে এখান থেকেই জামিনের ব্যবস্থা করা হচ্ছে। একজন লয়ার আসবে, তার জামিন করে নিয়ে বাড়িতে যাবে। তাহলে কি বৃহস্পতিবার আপনার এই যদি বেলেবল সেকশনে যদি না, ওনাদেরকে আমি বলেছি যে সিসি ক্যামেরা আছে আমার বাড়িতে, ওনারা যাবে, ওনাদের এক্সপার্টকে ডেকেছে। সিসি ক্যামেরা তারা চেক করবে, দেখবে কি ঘটনা ঘটেছে।
তারপরে যেটা হবে। এই ঘটনাটা আপনার মনে হলো না যে পুলিশ অতি সক্রিয়, মানে একদম সাথে সাথে অভিযোগ পেলো, সঙ্গে সঙ্গে আপনার ছেলেকে তুলে নিয়ে এলো? সেটা আমি আর বলছি না কিছু, সেটা পুলিশ আধিকারিকরা তাদের কি ভূমিকা, তারা উপরওয়ালাদের নির্দেশের কাজ করতে হয়। যারা নিচের স্তরে থানা চালায় বা এসডিপিও র্যাঙ্ক, তাদেরকে তো উপরওয়ালাদের নির্দেশ পালন করতে হয়। এই ব্যাপারে আমি আর কিছু বলবো না। বৃহস্পতিবার দিন আপনার কর্মসূচি কি ঠিক থাকছে? বৃহস্পতিবার দিন যে না, এই ঘটনা নিয়ে আমি হিট অফ দ্য মুভমেন্ট যখন জানতে পেরেছিলাম যে আমার বাড়িতে 4 গাড়ি 5 গাড়ি পুলিশ এসডিপিওর নেতৃত্বে গেছে, তখন আমি বলেছিলাম। কিন্তু এখন আলোচনা করে আমার যা মনে হলো যে ঘটনা সামান্য ঘটেছে, সেই ঘটনার জন্য কেস হচ্ছে, সেই কেস জুডিশিয়াল দিয়ে আমরা মোকাবেলা করব। আমার নামেও হচ্ছে, ছেলের নামেও হচ্ছে, হোক না। এই ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে শান্তিপুর থানার পুলিশ হুমায়ুন কবিরের বাড়িতে গিয়ে তার ছেলে রবিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। তবে পুলিশ যখন হুমায়ুন কবিরের বাড়িতে যান সেই সময় কিন্তু এই বাড়িতে তিনি ছিলেন না, তিনি ছিলেন তার বহরমপুরের বাড়িতে। হুমায়ুন ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে বর্তমানে তার 3 জন সরকারি নিরাপত্তারক্ষী রয়েছে, তাদের প্রত্যেককে হুমায়ুন মাসে গড়ে 8 দিন করে ছুটি দেন। হুমায়ুন কবির বলেন যে সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা থেকে এই ঘটনাটি ঘটেছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। কারণ আমরা জানি যে হুমায়ুন কবির তিনি সম্প্রতি একটি দল করেছেন। কি বলছেন হুমায়ুন কবির শোনাবো। বহরমপুরে রয়েছে, আপনারা জানেন যে সাংবাদিক সম্মেলন করছিলাম বা আমার কিছু প্রেস বাইট দিয়েছিলাম। এখনই খবর আসলো যে আমার বাড়িতে শক্তিপুর থানা সহ জেলা পুলিশের কিছু গাড়ি সেখানে আমার বাড়িতে আশপাশে ঘিরে রয়েছে। আমি মুর্শিদাবাদের পুলিশ সুপারকে আপনাদের মাধ্যমে বলছি যে মুর্শিদাবাদকে অশান্ত করার চেষ্টা করবেন না। আমাদের সঙ্গে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ কোনো আচরণ যেন পুলিশ না করে। তাহলে আমি কিছুক্ষণ ওয়েট করব এবং আমার বাড়িতে যদি কোনো রকম পুলিশ কোনো অশালীন আচরণ করে বা আমার বাড়িতে যদি পুলিশ, আমার ছেলে বা আমার মিসেস, আমার বৌমা আছে, আর কেউ বাড়িতে নেই, তাদের সঙ্গে যদি কোনো অশালীন আচরণ করে, আমি এখান থেকে ঘন্টা 2 পরে ঘোষণা করব আগামী বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপারকে বেলা 12টা থেকে ঘেরাও করে এর জবাব নেব। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।